الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سر المؤمنين وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম দিনদার ফরেজগার ইমানদার মুমিন মুত্তাকি ভাইরা আল্লাহ আজকে আমাদের কাছে জুমার দিন আমরা উপস্থিত হতে পেরেছি হয়তো আমরা অনেকে জানি আজকের আরবি মাসের কয় তারিখ আজকের আরবি মাসের 14 তারিখ অর্থাৎ আজকে সন্ধ্যার সময় শবে বরাতের রজনী শুরু চলতেছে এই শবে বরাতের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে আমি সংক্ষিপ্ত তাদের বিষয়ে কথা বলবো এবং আজকের যে তারিখটা এটা আরেকটা দিবস প্রচলিত হয় সেটা যুবকরা জানে এটা কি দিবস বর্তমান সময় সেই বিষয়ে কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের ভিতরে প্রিয় বন্ধুগণ এই শবে বরাত কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এই দিন আমাদের করণীয় কি বর্জনীয় কি জানা দরকার আছে না আমাদের এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ঘোষণা করেন এ আমার হাবিব তুমি বলে দাও তোমার বান্দা তোমার উম্মতকে যে বছরে আমি 5টা দিন বছরে আমার রহমতের দরজা খুলে দেই এবং আমি আল্লাহ শেষ আসমানে চলে যাই বলতে থাকি কে আছো আমার কাছে ক্ষমা চাওয়া ব্যক্তি আমার কাছে চাও আমি তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করি বিভিন্ন বিষয়ে তার প্রশ্ন করা হয় তার ভিতরে একটা রাত আছে শবে বরাতের রাত অর্থাৎ 14ই শাবান সারাদিনের রাত্রে পড়ে অর্থাৎ রাতে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে 5টি বিষয় রয়েছে একটি হচ্ছে ঈদুল আযহা দুই নম্বর হচ্ছে ঈদুল ফিতর তিন নম্বর হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ অর্থাৎ হজের সময় যেটা বলা হয় আরেকটি হচ্ছে 27 তারিখ রজনী বা কদরের রজনী এটা বলি আমরা লাইলাতুল কদরের রাত্রে আরেকটি হচ্ছে শাবান মাসের রাত্রে এই 5টি রাতে আল্লাহ তাআলা নিজে চলে আসে শেষ আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শোনো আমি এই রাতে আমি আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসি এবং বলতে থাকি
কে আছো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব কে আছো অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তার অভাব মিটাইয়ে দিব কে আছো অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছো কাতরাচ্ছো তুমি রাতে বলো আমি তাকে সেবা দান করব এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এই রাতে আল্লাহ তাআলা বলতে আমাদের ডাকতে থাকে এইভাবে কিতাবের মধ্যে আছে এক প্রকার শেষ যখন ফজরের আযান দেয় ওই আযান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে ফেরেশতাদের মাধ্যমে ডাকতে থাকে বান্দারা ঘুমায়ো না ঘুম থেকে ওঠো আমার কাছে সাহায্য চাও মানুষের কাছে নয় আমি আল্লাহ তাআলা তার সমাধান করে দেব এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাত গভীর হয় মাগরিবের পরে যখন সূর্য ডুবে যায় ডুবে যাওয়ার পরে ওখান থেকে শুরু করে ফজরের আযানের আগ পর্যন্ত আযান হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে এই রাতে আমাদের উচিত আমাদের করণীয় এই রাতে আমাদের বেশি বেশি নফল ইবাদত করতে হবে নফল নামাজ পড়তে হবে আর অনেকে রোজা রাখতেছেন রোজার বিষয়ে ইনশাআল্লাহ বলবো এই রোজার বিষয়ে কথা বলবো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন আর বলেন বান্দা তুমি কত গুনাহ করেছো শুধুমাত্র আমি জানি আর কেউ জানে না তোমার গুনাহ তুমি গুনাহ করতে করতে তোমার অন্তরখানা কালো হয়ে গেছে তোমার অন্তরের ভিতরে মোহর হয়ে গেছে তুমি আমার কাছে পানাহার চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব আমরা এমন গুনাহ করেছি গুনাহ করতে করতে আমাদের অন্তরখানা কালো হয়ে গেছে বন্ধুগণ আমার যখন ভালো কিছু কথা বলা হয় আমরা একান্তে শুনে বন্ধে বাড়ি করে যখন মনে করেন এরকম হচ্ছে তখন আপনি ভাববেন যে আমার অন্তরের ভিতরে কালি পড়ে গেছে কলবটা আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে এর কারণ হচ্ছে আমি এত গুনাহ করেছি সেটা আমার আল্লাহ তাআলা আর কেউ জানে না যদি কেউ জানতো তাহলে সে আমার দুনিয়া থেকে মেরে ফেলাইতো সে আমার দুনিয়া থেকে তাড়িয়ে দিত গুনাহ করতে করতে আমাদের হুঁশ থাকে না আমাদের জ্ঞান হয় না যে গুনাহ করেছি তওবা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি এবং হায়াত দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মওত দেব দেওয়ার পরে যখন আমার তোমরা হাজির হবা যে সময়টা তোমাদের দিয়েছি ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে সময়টা দিয়েছি এই সময়টা তুমি কি করছো সেটা আমি আল্লাহ তাআলা দেখব দেখেন আমাদের কারোর বয়স হয়ে গেছে 40 বছর কারোর বয়স হয়ে গেছে 60 বছর আবার কারোর বয়স হয়ে গেছে 80 বছর আমরা যে কত গুনাহ করেছি কত যে আমরা খারাপ কাজ করেছি আর কত ভালো কাজ করেছি সেটা শুধুমাত্র আমি জানি আর কেউ জানে না আমার আল্লাহ আমি জানি দুনিয়া থাকা অবস্থায় আমি কি কাজ করেছি আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম যে হায়াত দিয়েছিলাম এক না দুই না 60 বছর এগুলো তুমি কি করছো এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে তার কাছে হিসাব নেবেন যখন হিসাব শুরু হবে যদি আমরা হিসাব দিতে না পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই ওই দিন এমন অবস্থা হবে সন্তান কে ভুলে যাবে মা মা মা
বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, পিতা বলবে আমার দুনিয়ায় কোনো ছেলে মেয়ে ছিল না, আমি তো বিয়ে করি নাই। এরকম ভাবে ওই যে পিতা মাতা আত্মীয় স্বজন আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু একজন ভুলবে না, তিনি হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী জীবনে চেষ্টা করবে তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া হয়, কি নিয়ে যাওয়া যায়। এজন্য বন্ধুগণ আমার, আমাদেরকে এই রজনীতে, এই রাতে আমাদের আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আত-তাওবাতু নাসুহা, আল্লাহ তাআলা তওবাকারী পছন্দ করেন। আল্লাহ তাআলা তওবাকারী কি পছন্দ করেন। এজন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কয়েকটি আমল রয়েছে এই রাতে, তার ভিতরে একটি হচ্ছে বেশি বেশি তওবা করতে হবে। গুনাহ করার পরে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। 3 নম্বর হচ্ছে পিতা মাতাদের কথা শুনতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু এই দিন নয়, প্রতিদিন আমাদের তেলাওয়াত করতে হবে কোরআনুল কারীম। কারণ আপনার ঘরে একটি কোরআন রাখা আছে, আপনি শুধুমাত্র কি করেন, রমজান মাস যখন আসে তখন আপনি তেলাওয়াত করা শুরু করেন। এর ভিতরে আপনি তার মোটে হাতই দেন না। শুধু এটা নয় বন্ধুগণ আমার, কোরআন কারীম এমন একটা কিতাব যেটা পড়লে সওয়াব হয়, গুনাহ নয়। একটি হরফ পড়লে 10টি নেকি হয়, আর তার ভিতরে অর্ধেক নেকি হচ্ছে পিতামাতার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য আমাদের পিতামাতার কথা শুনতে হবে। আর কিছু আমল রয়েছে তার ভিতরে আমাদেরকে নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে যাতে বেশি বেশি করে। সেই কাজটা পড়তেছে আমরা বেশি বেশি করে এই সবে বরাত রজনীতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে কোরআন দান করব, অন্তরে নিঝুম রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। হায় আল্লাহ তাআলা, কত গুনাহ করেছি, জেনে অজেনে সেরেকে বেদাতে, তুমি আমাদেরকে গুনাহটা মাফ করে দাও। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। সেই রাত আজকে সারাদিন গিয়ে যারা পড়তেছে, শুধু এই নয়, আমাদেরকে খালি তওবা করে ভালো কাজ থেকে ফিরে আসতে হবে, আর যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি, কিতাবকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় তোমার সতর্ককারী হও। এখানে আল্লাহ তাআলা সতর্ক করেছে আমাদেরকে কোরআন নাজিল করার পরে। সূরাতুল দুখানের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই কিতাব আমি তোমাদের নাজিল করেছি, এর ভিতরে তোমার জীবন চলার পথে কি করবা না করবা সব দেওয়া আছে। তোমরা পড়ো, জানো এর মধ্যে কি রয়েছে, সেটা মানার চেষ্টা করো। সেই রাত হচ্ছে আজকে, বছরে 5টি রাত বলছে, তার মধ্যে একটি রাত হচ্ছে আজকে। এই জন্য এই কোরআনকে আমরা ছাড়বো না, এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ হয়, শেষ ভাষণ যখন দেন, তখন বলেন যে উম্মতেরা, আমি আর বাঁচব না জানি না, আগামী বছর দেখা হতে পারে না হতে পারে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে পবিত্র কোরআন যেটা আমার উপর নাযিল হয়েছে, আরেকটা হচ্ছে আমার হাদিস। যে ব্যক্তি এই 2টা আঁকড়ে ধরবে, মানবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেছেন যখন বই তৈরি হয় স্কুল কলেজে বা ভার্সিটিতে, যখন বই তৈরি হয় লেখা থাকে যে যদি কোনো সমস্যায় বলতে পারেন আমার সমাধান করে দেবো, এটা লিখে দেয় লেখক রাখতে। এই কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি
থাকবে, মনে করুন তার ঈমান নেই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি একটি হরফ না মানে, যদি সে যদি মনে করে এটা সন্দেহ আছে, এর ভিতরে কোনো সমস্যা রয়েছে, কেউ যদি মনে করে একটা আয়াতের ভিতরে, তাহলে সে কাফের হয়ে যাবে। অনেকে আমরা কই কাদিয়ানীরা কাফের, কারণ জানি আমরা এর কারণ হচ্ছে এরা কয়েকটি শব্দ মানে না, কয়েকটি হরফ মানে না, আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মানে না। এরা বলে যে আরো নবী আসবে পরে, এরা বিভিন্ন কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা কাউকে বলিনি যে শেষ নবী আর কোন নবী আসবে না আমাদের পরে, যেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে। এই জন্য এদেরকে বলা হয় কাদিয়ানী, এরা কাফের। বন্ধুগণ, আমার যে কথা বলতেলাম, আজকের যে রমজানি, আজকের যে রাত, শাবান মাসের 14 তারিখ, আজকে রাতে আবার রাত আগে আসে 15 রজনীতে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আরেকটি দিন এই আজকে রয়েছে, সেটি হচ্ছে বিশ্ব বেড়া দিবস। জানেন আপনারা আজকে যে কত মানুষ, কত মেয়েরা আজকে এভাবে, জানেন কত বোন আজকে এভাবে ধর্ষণ হয়ে যান, আজকে সেই দিন চলতেছে। সন্তানরা আজকে এমন কাজ করে দেখলে অবাক হয়ে যেতে, শুনলে অবাক হয়ে যেতে। 11 বছরের মেয়েদের শুরু করে কেউ ছাড় পায় না। একদিন আমি যখন 2020 সালে ঘটনা আমার মনে পড়ে, এখন আমি খুলনা পড়তাম ওই সময়, আমি এটা রাতে বাসায় আসতেছি, আসার পথে 10টা বেজে গেছে, আসছি খুলনা পথে আসি, তখন প্রত্যেক গলিতে লক্ষ্য করে দেখলাম জোড়ায় জোড়ায় দুজন করে এরা কাজের কাজে করতেছে। এই যে এসব কাজ করে, হারাম কাজ করে, এর সম্পূর্ণ দায় পিতা মাতা, এর দায়ী পিতা মাতা ছাড়া কেউ না। কারণ আপনার সন্তানকে আপনি ভালো মতো নিয়ে যাননি, এই জন্য আপনার দায় হওয়া লাগবে। দেখেন অনেক সময় ড্রেনে বা বিভিন্ন জায়গায় কান্দার আওয়াজ পাওয়া যায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখে এক ড্রেনের ভিতরে, এক গর্তের ভিতরে কান্দার আওয়াজ পাওয়া যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের কান্দার আওয়াজ। চিন্তা করে এটা কিসের আওয়াজ, এত কান্দার আওয়াজ আসে? ওই ড্রেনটা খুঁজলো, কিছু পাইল না। যত গভীরে যায় তত কান্দার আওয়াজ বেড়ে যায়। এর কারণ হচ্ছে তারা ভাবলো যে এটা হচ্ছে সেই দিনের কাজ যেদিন বিহার দিবস পালিত হয়, ওই দিনের কাজ আজকে সেদিন চলতেছে। লক্ষ্য করে দেখেন, বর্তমান হাতে আমাদের কাছে ফোন আছে, টাচ ফোন আছে, ইন্টারনেটের যুগ। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পদে বিভিন্ন প্রকারের জিনিস পাওয়া যায়। আজকের এই দিন সম্পর্কে আপনারা দেখবেন, দেখেন কত মা বোনরা ধর্ষিত হয়েছে, কত অবৈধ সন্তান দুনিয়ায় আসতেছে, কত মানুষকে মেরে ফেলা হচ্ছে এই দিনে। আজকের সেই দিন, এই জন্য এই দিনের আমাদের উচিত, আমাদের কর্তব্য হচ্ছে বিশেষ করে পিতা মাতাদের দায়িত্ব সন্তানদেরকে খোঁজ খবর নেওয়া, ওদেরকে ভালো পথে আনা, ওদেরকে আমাদের এই দিন বেশি খবর রাখতে হবে যে কোন পথে ছেলে আছে। কারণ কিয়ামতের ময়দানে যখন আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, আপনি যখন জান্নাতে চলে যাবেন, তখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ধরে ফেলাবে, বাবা যে দিও না। কেন যে দেবো না? কেন? তো আমার বাপ আমাকে নিষেধ করিনি খারাপ পথে যাওয়ার জন্য, বাধা দেয়নি, আমাকে আরো উৎসাহিত করেছে। কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান যদি খারাপ হয়, আপনাকে জান্নাতের পথে জাহান্নামে নিয়ে যাবে। আপনার ওই মেয়ে যদি খারাপ পথে যায়, আপনাকে দায়ী করবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আপনি ভালো আমল করবেন, ভালো নেকি কাজ করেছেন দুনিয়া থাকা অবস্থায়, যখন আপনার সার্টিফিকেট হয়ে গেছে জান্নাতের সার্টিফিকেট, আপনি জান্নাতে যাচ্ছেন, পাশে জামাতে যাবে, দাঁড়াও, কথা আছে। কি কথা? আমার বাপ তো আমাকে বলিনি যে মা আজকে যাইস নি, তুই ভালো পথে খারাপ পথে যাইস নে। আমার বাপ তো আমাকে টাকা দিয়েছে, উৎসাহিত করেছে আমার যাওয়ার জন্য, বাধা দেয়নি, বাধা সৃষ্টি করেনি। যখন তারা চাইছে তখন সেটা দিয়েছে। এখন সে জামা বেরিস, দুইটা জামা, এমন মশারের জামা, এমন টাইট জামা, যা দেখলি কিন্তু টাকা নিয়ে যায় না। যখন আপনার মেয়ে এই কাপড়টা পরিধান করবে, তখন কত যুবকরা তাদের নজর দিয়ে তাকাবে। আর গুনার ভাগীদার হচ্ছেন আপনি, গুনাহগার হবে আপনি, হবেন গুনাহগার, আপনি গুনাহগার হবেন। কারণ পিতামাতা যদি ছেলেদেরকে শাসন না করে, তাহলে সন্তান পিতামাতাকে দায়ী করবেই, কোনো বাধা নেই, সন্দেহ নেই। দেখেন আজকে এই দিনটা, এই যে 14 ফেব্রুয়ারি, যেটা আমরা যৌবরা যেটা জানি, অনেকে জানি এটা কি দিবস। এই দিবসে কত মেয়ে, কত ছেলে সন্তান এই দিন যে তাদের ইজ্জতকে বেঁচে যাচ্ছে শুধুমাত্র চকলেটের বিনিময়, ভালোবাসার বিনিময়। কিসের ভালোবাসা আপনার?
কিসের ভালোবাসা? বিয়েটাকে কিসের ভালোবাসা? ভালোবাসা করতে হবে আল্লাহ তাআলার সাথে, রাসূলের সাথে, পিতামাতার সাথে। যে কারণে জান্নাতে যেতে পারবো। আমাদের অবৈধ সম্পর্ক করা যাবে না, অবৈধ পথে আমাদের হাঁটা যাবে না। যদি হাঁটি তাহলে আমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যুবকদের ডেকে বলবেন, হে যুবক, ঠিক আসো, তোমরা তো দুনিয়ায় ভালো কাজ করেছো, তোমরা জান্নাতে চলে যাও। আর যে সকল যুবকরা দুনিয়ায় থাকা অবস্থায় খারাপ কাজ করেছে তাদেরকে ওই জাহান্নামের তলদেশে গর্তের ভিতরে ঢোকানো হবে। তাদেরকে জাহান্নামের যে জাক্কুম ফল আছে তাদেরকে ভক্ষণ করানো হবে। এমন ফল যে ফল খাওয়ার কারণে শরীরের ভিতরে চিরচির করে জ্বলতে থাকবে। যখন পানি পিপাসা লাগবে সঙ্গে সঙ্গে এক ধরনের পানি এনে দেবে, যে পানি যখন খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ ছুটে যাবে, আর এমন যন্ত্রণা করবে সেটা সহ্য করা যাবে না। এজন্য আমরা ফিরে আসে যুবক ভাইয়েরা, বিশেষ করে যারা যে পথে হাঁটতেছি না কেন, এখনো সময় আছে, তওবা করে ইস্তেগফার করে আমরা ফিরে আসি। আর পিতামাতার দায়িত্ব সন্তানদেরকে ভালো পথে নিয়ে আসি, কারণ কিয়ামতের মাঠে যখন আপনার সন্তান আপনাকে দায়ী করবে, এর চেয়ে দুঃখজনক কথা আর কিছু নাই। আজকে লক্ষ্য করে দেখা যায় অনেক সময় অনেক নারীরা পর্দা করে না, পর্দাহীন রাস্তা করে চলাফেরা করে। আর যুবক ছেলেরা শেষ ড্রাইভার দিক থেকে ইশকি সাতার ভাই, ইশকি মাল সাতার এরকম করে কোয়ার সাথে মেয়েরা ভালো কথা বুঝতে আমার চাই করতে, তারা একসাথে সম্পর্কে জড়ায়, জড়ার পরে এবারে তো অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায় আস্তে আস্তে। এই যে কাজ করতেছে বিয়ের আগে, এর সম্পূর্ণ গুনাহগার ভাগীদার পিতামাতার আমল বলবে। যদি তার সন্তান মারা যায়, যদি মা যদি মারা যায় বা পিতা যদি মারা যায়, মারা যাওয়ার পরেও কবরে থাকা অবস্থায় গুনাহগার হবে। মনে করেন আপনার সন্তান দুনিয়া রেখে গেছে, আপনার একটা ছেলে রয়েছে দুনিয়ায়, সে খারাপ কাজ করে, সে দুনিয়া থাকা অবস্থায় হারাম খায়, আপনাকে নিষেধ করিনি, সে হারাম পথে চলে, হালাল পথে আসে না, সে অবৈধ কাজ করে, আপনি তাকে নিষেধ করিনি, আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনার যে ওই সমাজে গুনাহ করবে, এই গুনাহ কিছু অংশ আপনার কাছে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। আল্লাহ রাসূল যখন মিরাজে যায়, যাওয়ার পরে দেখেন কিছু লোক কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, কিছু লোক কান্নাকাটি করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এরা কারা? এরা চিল্লাচিল্লি করে কেন? আর কিছু লোক হাসাহাসি করে। বলে জিবরাইল, এরা কারা? দুই গ্রুপ দেখতে দুই পাশে, কারণটা কি জানতে পারি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিরা দুনিয়ায় ভালো কাজ করে এসেছে, আর এই ব্যক্তি যারা তারা দুনিয়ায় খারাপ কাজ করে এসেছে। এই দেখতেছেন দুই গ্রুপ দুই পাশে ভাগ হয়ে রয়েছে। একদল হচ্ছে গুনাহের কাজ করে নাই, সওয়াবের কাজ করেছে বেশি বেশি, এজন্য আজকের এদের এই অবস্থা। আজকের জান্নাতের সুযোগ পাচ্ছে বলে এরা আনন্দে হাসতেছে। আরেকটা গ্রুপ দেখেন কান্নাকাটি করতেছে, রুহ পড়ে গেছে। যাওয়ার পরে বলে এরা কারা? বলে আল্লাহর হাবিব, এরা সেই সকল ব্যক্তি যারা দুনিয়ায় অবৈধ কাজ করত, গুনাহের কাজ করত, ভালো পথে আসতো না, কোরআনের মাহফিলে বলে দিত, আলেমদেরকে দেখতে পেত না, সমাজের মানুষদেরকে ভালোবাসতো না, তারা হিংসা করত, ক্রন্দন করত, অহংকার থাকতো। এর ব্যক্তি তারা আল্লাহ রাসূল বলেছেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে। যারা যার ভিতরে কোনো পরিমাণ অহংকার থাকবে, ঘৃণা থাকবে, অহংকার যে ব্যক্তি তার ভিতরে থাকবে, সে ধ্বংস হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে ফেরানো পাবে না। আজকের এই রজনীতে, এই রাতে আল্লাহ তাআলা বিশ্বরিত করতে মাফ করবেন না। একটা হিংসুক, যারা হিংসুক কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর যারা পরের জমি মারি খাচ্ছে, অবৈধ কাজ করতেছে, এদের মাফ করবে না। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবে এই রাতে। আজকের সেই রাতে আসুন আসুন আমরা তওবা করি, খালেদের তওবাকে আমরা ফিরে আসি। কত গুনাহ করেছি তাও জানা নেই আমাদেরকে, পাইছেন অনেক গুনাহ করেছি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই বন্ধুগণ আমার। আজকের সেই রজনীতে আমরা বেশি বেশি কান্নাকাটি করি, আমার পিতার জন্য, মাতার জন্য, দাদার জন্য, দাদির জন্য দোয়া করি, তাদের জন্য সাবরেস্তানি করি, তাদের জন্য কোরআনে খতম করি। আসুন তাদের কাছে আমরা কিছু পাঠিয়ে দেই, কারণ
তারা তো কবরে বসে আছে, সেই আছে কখন আমার সন্তান আমার জন্য কিছু ভালো কাজ পাঠায়, কিছু নেকি পাঠায় না, তারা অপেক্ষা আছে। যখন আপনি গুনাহের কাজ করবেন, গুনাহ করবেন, তখন ওই আমলনামার সব তাদের উপর চলে যাবে। আসুন আসুন আমরা সবের কাজ করি। আমি যে কথা বলছিলাম ছয় রাতের ফজিলত, আর অনেক ফজিলত রয়েছে বন্ধু, কথা বলার সময়ের ব্যবধানে বলতে পারলাম না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে এরপর আমল করতে ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।